রত্নগর্ভা সিলেট এক প্রাচীন জনপদ। এই মাটিতে জন্ম নিয়ে অনেক গুণী মানুষ বিশ্বজুড়ে সুখ্যাতি অর্জন করেছেন। অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ অনেক গুরুত্বপূর্ণ আন্দোলনে তাদের রয়েছে বিরাট অবদান। আসাম প্রাদেশিক পরিষদে অনেকেই তাদের যোগ্যতার পরিচয় রাখতে সক্ষম হয়েছেন। এইখানে সেই সব কীর্তিমানদের স্মরণ করছি। প্রবাসী অধ্যুষিত পুণ্যভূমি সিলেট ৩৬০ আউলিয়ার চরণ স্পর্শে ধন্য। ১৩০৩ খ্রিস্টাব্দে রক্তপাতহীন এক যুদ্ধের মাধ্যমে হজরত শাহজালাল সিলেট অধিকার করেন। এরপর তারা সুফিবাদী মতাদর্শে ইসলাম প্রচার শুরু করেন। অলি আউলিয়াদের সদ্গুণাবলিতে আকৃষ্ট হয়ে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। অলি আউলিয়াদের মাজার দর্শনে প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আগমন ঘটে। অন্যদিকে ঢাকা দক্ষিণ হিন্দু ধর্মের অন্যতম প্রবর্তক শ্রী চৈতন্য ও তার পার্শ্বদরা বৈষ্ণব মতবাদ প্রচারের ফলে সিলেটে সুফিবাদ ও বৈষ্ণব মতবাদের এক নবতরঙ্গ সৃষ্টি হয়। দুই ধর্মের দুটি মতবাদ একই সাথে প্রবহমান হলেও তা সাংঘর্ষিক হয়নি। সুফিবাদ ও বৈষ্ণব মতবাদ অনেক সময় মরমিয়া গানে একাকার হয়ে গেছে। এই দুই ধারার দর্শন প্রচারে সিলেট এক আধ্যাত্মিক জনপদ হিসেবে সুখ্যাতি অর্জন করে। এখানের মরমী সুফি সাধক কবিদের সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে। এখানে বিভিন্ন দশকের মরমী কবিদের নামের তালিকা তুলে ধরা হলো।
কবি সাহিত্যিক। সৈয়দ মুজতবা আলী, সৈয়দ মুর্তজা আলী, কবি দিলওয়ার, দিওয়ান মোহাম্মদ আজরফ, কথা সাহিত্যিক শাহেদ আলী, ওয়াজেদ জায়গিরদার, কবি সাইমা চৌধুরী, দ্বিজেন শর্মা, দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী, চৌধুরী গোলাম আকবর, শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আসদ্দর আলী, আখদ্দ সিরাজুল ইসলাম, নন্দলাল শর্মা, ঝর্ণা দাস পুরকায়স্থ, ডক্টর নিবেদিতা দাস পুরকায়স্থ, হারুন আকবর সহ অনেক কবি সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে সুখ্যাতি অর্জন করেছেন। চিকিৎসক। চিকিৎসা পেশায় অনেক কিংবদন্তি তুল্য চিকিৎসক রয়েছেন। তাদের অন্যতম হলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মালিক, জাতীয় অধ্যাপক সাহেলা খাতুন, অধ্যাপক শাহজাহান নুরুজ্জামান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ তাহির, অধ্যাপক শুভাগত চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক আনম জিয়াউর রহমান, ডক্টর এস.ডি. চৌধুরী, অধ্যাপক আবু সালেহ সহ অসংখ্য চিকিৎসক আপন পেশায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। সিলেটের কিছু মরমী কবি তাদের রচিত গানের মাধ্যমে দুনিয়াব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন দেওয়ান হাসান রাজা, শীতলং শাহ, রাধারমণ দত্ত, রকিব শাহ, আরকুম শাহ, শাহ আব্দুল করিম, দূরবীন শাহ, গিয়াসউদ্দিন আহমেদ, বিদিত লাল দাস। সুরকারদের মধ্যে অন্যতম হলেন প্রাণেশ দাস, সুজয় শ্যাম, রামকানাই দাস, কারি আমির উদ্দিন, পান্না দাস। কণ্ঠশিল্পীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন সুবীর নন্দী, হিমাংশু বিশ্বাস, আকরাম হোসেন, জামাল উদ্দিন হাসান বান্না, শুভ্রদেব, সেলিম চৌধুরী, রুহি ঠাকুর, ওয়াহিদ, লাভলি দেব, বাউল কালামিয়া সহ আরও অনেক গুণী মরমী কবি ও কণ্ঠশিল্পীরা তাদের লেখা, কণ্ঠ ও সুরের মূর্ছনায় মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। অভিনয় জগৎ। অভিনেতাদের মধ্যে খ্যাতি অর্জন করেছেন প্রয়াত অভিনেতা খলিলুল্লাহ খান, সালমান শাহ, শান্তা ইসলাম, ঝুনা চৌধুরী, হেলাল খান, টিভি নাট্য ব্যক্তিত্ব শাকুর মজিদ সহ অনেকেই। ক্রীড়াঙ্গন। ক্রীড়ার ক্ষেত্রে সুখ্যাতি অর্জন করেছেন রানী হামিদ, কায়সার হামিদ, মোহাম্মদ শফিউল হক হীরা, জুয়েল রানা, রাজিম সালেহ, তাপস বৈশ্য, অলোক কাপালি সহ অনেকেই। মুক্তিযুদ্ধ। সিলেটের সফল মানুষ দেশ বিদেশে কত, সুকীর্তির স্বাক্ষর তারা রাখছেন অবিরত। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জে ওসমানী, বঙ্গবীর উপাধি তাহার,
ছিলেন বীর সেনানী। 9 মাসের মুক্তিযুদ্ধে স্বাধীন হলো দেশ, সৎ সাহসী ন্যায়পরায়ণ গুণের নেই শেষ। ইতিহাসের পাতায় লেখা রবে তাহার নাম, বঙ্গবীর ওসমানী বিশ্বে কুড়াইলেন সুনাম। 25শে মার্চ কালো রাইতের বর্ণনা কি করি, সম্মুখ যুদ্ধে শহীদ হইলেন M.R. চৌধুরী। ফরিদ গাজীর নির্দেশনায় জীবন বাজি ধরে, C.R. দত্ত নেতৃত্ব দেন 4 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের সহ অধিনায়ক A.R. চৌধুরী, মইনুল ইসলাম চৌধুরী দেখাইলা বাহাদুরি। শমশের মুবিন চৌধুরীর আছে অবদান, চট্টগ্রামের সম্মুখ যুদ্ধে পায়ে আঘাত পান। বীর যোদ্ধা কমান্ডেড মানিক চৌধুরী, M.A. রবের কীর্তি গাথা বর্ণনা যাই করি। বীর বিক্রম ইয়ামিন চৌধুরী সাহস লইয়া বুকে, বীরের মতো যুদ্ধ করুন সমরে সম্মুখে। ইনাম আহমেদ চৌধুরীর খেতাব বীর প্রতীক, জগৎজ্যোতি দাস ছিলেন সাহসী সৈনিক। ভাটির দেশে যুদ্ধ করেন জগৎজ্যোতি দাস, পাক হানাদারের কাছে ছিলেন তিনি ত্রাস। হঠাৎ একদিন পাকড়াও করে পাক হানাদারে, জগৎজ্যোতিরে গাছের ডালে ফাঁসি দিয়ে মারে। বীরাঙ্গনা কাকন বিবি সম্মুখ সমরেতে, বীরের মতো যুদ্ধ করেন অস্ত্র নিয়া হাতে। মন্ত্রীবৃন্দ। দেওয়ান ফরিদ গাজী ছিলেন মিনিস্টার, মুক্তিযুদ্ধের সংগঠক আজন্ম সোসার। সিলেট বিভাগ আন্দোলনে আছে অবদান, ইতিহাসের পাতায় লেখা হবে না তামলান। আব্দুস সামাদ আজাদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, তুখোর রাজনীতিবিদ তিনি ছিলেন গণতন্ত্রী। দেশের সেবায় আমরণ নিবেদিত প্রাণ, সুনামগঞ্জ জেলা তাঁর প্রিয় জন্মস্থান। হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন কীর্তিমান, পবিত্র সংসদের স্পিকার সিলটর সন্তান। সিলটর উন্নয়নে আছে তাঁর স্বাক্ষর, ন্যায় নীতি সততায় আজন্ম ভাস্বর। রিয়ার অ্যাডমিরাল ছিলেন মাহবুব আলী খান, মন্ত্রী হইয়া তিনি কত সুনাম ও কুরআন। সিলটর উন্নয়নে রাখলা অবদান, সুকীর্তির স্বাক্ষর তাঁর আছে বিদ্যমান। দেশের অর্থমন্ত্রী ছিলেন M. সাইফুর রহমান, 12 বার বাজেট পেশের প্রশংসা কুরআন। সিলেটের উন্নয়নে রাখুন অবদান, সুকীর্তির স্বাক্ষর তাঁর আছে বিদ্যমান। বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া, দক্ষতার পরিচয় দিলেন উন্নয়ন করিয়া। সুলেখক মেধাবী ন্যায় নিষ্ঠতি, মানুষের ভালোবাসা ছিল তার প্রতি। আবুল মাল আব্দুল মহিত সৎ ন্যায়পন্থী, বাংলাদেশ সরকারের তিনি সফল অর্থমন্ত্রী। আলোকিত সিলেটের প্রবক্তা যে হন, সিলেটে করেছেন তিনি অনেক উন্নয়ন। এনামুল হক মোস্তফা শহীদ সমাজ কল্যাণ মন্ত্রী, রাজনৈতিক দর্শন তাঁর আওয়ামীপন্থী। একাধিকবার সাংসদ নির্বাচিত হন, কর্মগুণে ভালোবাসে তাকে জনগণ। নুরুল ইসলাম নাহিদ হইলেন শিক্ষামন্ত্রী, রাজনৈতিক দর্শন তার ছিল বামপন্থী। নিরহংকার সৎসাহসী বিনম্র স্বভাব, শিক্ষা দীক্ষার মান উন্নয়নে আছে তার প্রভাব। সৈয়দ মহসিন আলী মুক্তিযোদ্ধা বীর, অন্যায়ের কাছে কভু নোয়াননি তার শির। তৃণমূল নেতা ছিলেন মজলুম জনতার, সমাজ কল্যাণ মন্ত্রী তাকে করিল সরকার।
অর্থ প্রতিমন্ত্রী হইলেন এম মান্নান। সৎ সাহসী ন্যায়পরায়ণ তিনি গুণবান, সুনামগঞ্জের উন্নয়নে রাখছেন অবদান, সুকীর্তির স্বাক্ষর তার আছে বিদ্যমান। বিচার বিভাগ। সৈয়দ এবি মাহমুদ হুসেন প্রধান বিচারপতি, মাহমুদুল আমিন চৌধুরী তাদের ছিল খ্যাতি। সুরেন্দ্রনাথ সিনহা হলেন প্রধান বিচারপতি, বাংলাদেশের ইতিহাসে তার বিশেষ নিযুক্তি। নাজমুন আরা সুলতানা নারী প্রথম বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনে তাহার আছে সুখ্যাতি। অ্যাপিলেট ডিভিশনে ছিলেন মোদাস্সির হুসেন, আছেন আরও বিচারপতি অনেক গুণীজন। উপদেষ্টা, গণপ্রতিনিধি ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। ব্রিগেডিয়ার আব্দুল মালিক নিবেদিত প্রাণ, চিকিৎসা শাস্ত্রে তাহার বিরাট অবদান। জাতীয় অধ্যাপক তিনি, বর্ণাঢ্য জীবন, প্রতিষ্ঠা করিলা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। এশিয়া মহাদেশের এই বিখ্যাত ডাক্তার, উপদেষ্টার পদে ছিলা সুনাম আছে তার। জাতীয় অধ্যাপক ডাক্তার সাহেলা খাতুন, চিকিৎসা সেবাতে তার আছে বিশেষ গুণ। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সভাপতি হন, সমাজ উন্নয়নে তাহার আছে বিচরণ। প্রফেসর মোহাম্মদ আলীর বিশেষ খ্যাতি শুনি, দেশে প্রথম লিভার প্রতিস্থাপন করেন তিনি। স্বনামধন্য আইজিপি ছিলেন ইয়ে চৌধুরী, খান বাহাদুর গৌসুদ্দিন পিতা তাহারি। শাহদাউদ কুরাইশির বংশধর, অতি গুণবান, জালালাবাদ অ্যাসোসিয়েশনে তার বিরাট অবদান। সৎ সাহসী ন্যায়পরায়ণ ছিলা তিনি অতি, তার সময়ে পুলিশের হয় বিশেষ উন্নতি। ডক্টর জামিলুর রেজা চৌধুরীর নাম, দেশ বিদেশে আছে কত তাহার সুনাম। শ্রেষ্ঠ প্রকৌশলী তার সাফল্য বিরাট, যমুনা সেতু নির্মাণে তিনি ছিলেনও এক্সপার্ট। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন নির্ভয়ে। সিএম শফি সামি দক্ষ অফিসার, ইউএন আইসিএসসির সদস্য পদ তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তিনি ছিলেন, ইউনেস্কোতে বাংলাদেশের প্রতিনিধি হইলেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন নির্ভয়ে। সমাজ উন্নয়ন আর শিক্ষার ব্রতচারী, উপদেষ্টার পদে ছিলা রাশেদা কে চৌধুরী। দক্ষ সংগঠক আর এনজিও ফোরাম, সবখানে উপস্থিতি তার আছে যে সুনাম। মোহাম্মদ সহুল হুসাইন বর্ণাঢ্য জীবন, নির্বাচন কমিশনার ছিলা এই গুণীজন। আইন পেশার মধ্য দিয়ে কর্মে যোগদান, বিচার বিভাগেও তার আছে অবদান। সাবেক রাষ্ট্রদূত ও ফরেন সেক্রেটারি, স্বনামধন্য ছিলা ফারুক আহমেদ চৌধুরী। ইনাম আহমেদ চৌধুরী সাবেক সচিব হন, প্রাইভেটাইজেশন কমিশনের ছিলা চেয়ারম্যান। সাবেক রাষ্ট্রদূত ছিলা মাসুম আহমেদ চৌধুরী, দেশ বিদেশে সুনাম কত আছে তাহারি। ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরীর নাম, উপদেষ্টার পদে থেকে সুনাম যে কোরআন। গিয়াসুদ্দিন আহমেদ তাদের গর্বিত পিতা। রফিকুন্নেসা খাতুন চৌধুরী রত্নগর্ভা মাতা। স্যার ফজলে হাসান আবেদ হইলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা। দারিদ্র্য বিমোচনে তিনি আনলেন সফলতা। লক্ষ লক্ষ লোকের করলেন কর্মসংস্থান। বিশ্বসেরা সংগঠন ব্র্যাকের কত মান। নাইট উপাধি দিল ব্রিটিশ সরকার, ফজলে হাসান আবেদ হইলা বিশ্বের অহংকার। ডক্টর কাজী খলিকুজ্জামান অর্থনীতিবিদ, অর্থনৈতিক মুক্তির লাগি দিলেন তাগিদ। মুক্তিযুদ্ধে আছে তাহার বিরাট অবদান, বাংলাদেশ উন্নয়ন পরিষদ তাহার প্রতিষ্ঠান।
নোবেল প্রাইজ মানে তিনি পাইলা পুরস্কার, 21 পদক দিল বাংলাদেশ সরকার। ব্রিটিশ পার্লামেন্টে 3 মহিলা বাঙালি, ডক্টর রূপা, টিউলিপ আরও রোশনারা আলী। ব্রিটিশ পার্লামেন্টে তোলেন বাংলাদেশের কথা, এমপি পদে জয়ী হয়ে আনলেন সফলতা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর মুমিন দায়িত্ব পালন করছেন এই অবধি। জাতিসংঘে বাংলাদেশের সুনাম আছে কত, এইসব নিয়ে গুণীজন কাজ করেন অবিরত। রত্নগর্ভা সিলেটের আরেক সুসন্তান, আতাউল করিম বিশ্বে কুড়াইলা সম্মান। স্বনামধন্য বিজ্ঞানী, কাজ করেন নাসায়, ভূমিনিয়ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সেথায়। বিশ্বনন্দিত জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী, বংশগতি বিষয়ক বিজ্ঞান গবেষণা যান করি। বিজ্ঞান বিষয়ক লেখক নিবেদিত প্রাণ, খাসালত ধানের জিন আবিষ্কার তার অবদান। পরিবেশ বন্ধু হইলেন সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ সুরক্ষায় তাহার বিরাট অবদান। জাহাজ ভাঙা শিল্প বন্ধে হইয়া সোৎসার, বিজয়িনীর মতো আদায় করেন অধিকার। ম্যাগ সাইসাই পুরস্কার লাভ করিলা তিনি, পরিবেশ সংরক্ষণে হইলা পরম সাহসিনী। স্বনামধন্য কূটনৈতিক ভালো রিপোর্টার, সারা বিশ্বে পরিচিত হাসান শাহরিয়ার। এশিয়া প্যাসিফিকের প্রথম সাংবাদিক তিনি, সিজে এর আন্তর্জাতিক প্রেসিডেন্ট এই গুণী। শিক্ষাবিদ আব্দুল আজিজ ন্যায়নিষ্ঠাবান, শিক্ষা বিস্তারে তার আছে অবদান। লেখক গবেষক তিনি, ইতিহাসবিদ, আলোকিত মানুষ গড়ার তিনি এক সুহৃদ। সুসাহিত্যিক শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাংলা একাডেমির পদক লাভ করলা সুনাম। মুক্তচিন্তা, শিল্পকলা সব বিষয়ে জ্ঞান, প্রথম আলো দিলেন তারে পুরস্কার সম্মান। সৈয়দ আবদুল্লাহ খালেদ বিশিষ্ট ভাস্কর, অপরাজেয় বাংলা তার সুকীর্তির স্বাক্ষর। ইতিহাস ঐতিহ্য। ভাষা সৈনিক আব্দুল হামিদ সুনামিয়ার কাজ, কিনব্রিজ নির্মাণে তিনি তুলিলেন আওয়াজ। আসাম পরিষদে কিনব্রিজের তরে, আব্দুল হামিদ সুনামিয়া প্রস্তাব যে করে। নায়র ফুলে বঙ্গবীরের স্মৃতি জাদুঘর, দর্শনীয় কত জিনিস আছে যে বিস্তর। মিউজিয়াম অফ রাজাস আছে সিলেটের শহর, কত কীর্তির স্মৃতিচিহ্ন রাখা তার ভিতর। মুসলিম সাহিত্য সংসদ সমৃদ্ধ ভাণ্ডার, দুর্লভ সব গ্রন্থ রাজির বিশাল সমাহার। নিয়মিত বসে সেথায় সাহিত্যের আসর, লেখক কবিদের আড্ডায় সর্বদা মুখর। ভাষা সৈনিক মতিনুদ্দিন আছে জাদুঘর, আদিকালের আছে কত ঐতিহ্যের আকর। প্রাচীন মুদ্রা তৈজসপত্র হারানো মুসলিম, মানুষ বিক্রির দলিল আছে হয়নি তা বিলীন। আছে কত মূল্যবান জিনিসপত্র সব, মহাকালের স্বাক্ষর হয়ে নিশ্চুপ নীরব। সিলেটের মানুষজন সব ক্ষেত্রেই সফলতার স্বাক্ষর রেখেছেন দেশের জন্য, মানুষের জন্য। হাজারো গুণীজন, বিচার বিভাগ, রাজনীতিবিদ, সরকারি চাকুরিজীবী, জুডিশিয়াল সার্ভিস, শিক্ষাবিদ, পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী সহ সকল ক্ষেত্রেই সিলেটের সফল মানুষজন দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের বাইরে প্রবাসী যে সকল সিলেটবাসী আছেন তারাও প্রবাসে থেকে দেশের জন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে সফলতার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশের উন্নয়নে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত সিলেট এবং সিলেটবাসী একটি অগ্রণী ভূমিকা রেখেছে এবং আগামীতেও বাংলাদেশের উন্নয়নে সিলেটের ভূমিকা থাকবে সবার সাথে সমান তালে।
সিলট আমার সিলট তোমার, সিলট আমার সিলট তোমার, সিলট গলার মালা রে। বাবা শাহজালালের দেশ সিলট ভূমি রে, বাবা শাহপরানের দেশ সিলট ভূমি রে। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে। বাবা শাহজালালের দেশ